কারোর ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ আর চলবে না। সেদিন শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের সমস্যা কি? আমাদের সম্পদের কোনো অভাব নেই, আমাদের অভাব সৎ নেতৃত্বে। সম্পদের অভাব থাকলে হাজার লক্ষ কোটি টাকার দেশে পাচার হতো না। এই সম্পদ লুটপাট করা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমার মুক্তির পথ সুগম হয়। এই চট্টগ্রামে আজ থেকে 16 বছর আগে আমরা এসেছিলাম। যারা এসেছিলাম তাদের মধ্যে আমি ছাড়া কেউ বেশি নেই। সকলকেই জেলখানে হত্যা করা হয়েছে। আমাদের 5 জন ভাইকে সরাসরি ফাঁসির কাছে ঝুলিয়ে মারা হয়েছে। আরো 5 জন ভাইকে বিনা চিকিৎসায় জেলখানে হত্যা করা হয়েছে। তারা এই 10 জন নেতাকে হত্যা করা মনে করেছিল বাংলাদেশ ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে পারবে। কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন, ইসলামের পক্ষের শক্তি আজকে বিজয়, 24-এর বিজয়ের পর সবচেয়ে বড় শক্তি হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে। আমাদের নেতাদের কি অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল তারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতেন। তাদের অপরাধ ছিল তারা বাংলাদেশের পক্ষে কথা বলতেন। তাদের অপরাধ ছিল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলতেন। আপনারা সাক্ষী, চট্টগ্রামবাসী। মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব আমার জানা মতে প্রায় 27 বছর এই চট্টগ্রামের তাফসীর মাহফিল করেছেন, যাকে কোরআনের পাখি বলা হয়। এমন কোন মুসলিম দেশ নেই যেখানে তিনি সফর করেননি, তাফসীর করেননি। এমন অমুসলিম দেশেও তাকে কোন হত্যা করা হলো। তার কি অপরাধ ছিল? মানুষের তৈরি মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব হয় না। আজকে তাই সে মহান সৃষ্টিকর্তার আইন আল্লাহর কোরআন সুন্নাহর ভিত্তিতে বাংলার যদি পরিচালিত হয়, মানুষের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে চট্টগ্রামবাসীর কাছে আকুল আবেদন, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে যে চট্টগ্রাম থেকে ইসলামের বাহকরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, সেই চট্টগ্রামকে আসুন আমরা ইসলামের ঘাঁটি বানাই। আমি সেই দিকে আহ্বান করতে চাই, এবার কথা বলতে চাই, চট্টগ্রামের মাটি ইসলামের ঘাঁটি। ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় সূচনা হবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে এই শক্তি ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে মানুষের সুখ দুঃখ কষ্টই শুধু হবে না। আমার দেশ আমি শাসন করব, আমার দেশের নাগরিক এই দেশ শাসন করবে। কারোর ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ আর চলবে না। সেদিন শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের সমস্যা কি? আমাদের সম্পদের কোনো অভাব নেই, আমাদের অভাব সৎ নেতৃত্বে। সম্পদের অভাব থাকলে হাজার লক্ষ কোটি টাকার দেশে পাচার হতো না। এই সম্পদ লুটপাট করা হয়েছে। আর দলের পক্ষ থেকে দায়িত্ব পাই, ইনশাআল্লাহ প্রথমেই আমরা দুর্নীতি বন্ধ করব। দুর্নীতি বন্ধ করে বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে। আমার দেশের ছেলেদেরকে গরিব পিতার জমি বিক্রি করে বিদেশে পাঠিয়ে যেতে হবে না। এই সম্পদ যদি আমরা যদি দুর্নীতিমুক্ত দেশকে করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ আগামীতে এমন ভাবে উঁচু পর্যায়ে দাঁড়াতে পারে যখন বিদেশের ছেলেরাই আমার দেশে চাকরি করতে আসবে। আমার দেশের ছেলেকে বিদেশে যেতে হবে না। আসুন সেই স্বয়ং সম্পূর্ণ আধিপত্যবাদী শক্তি বিরোধী আজকে বাংলাদেশকে আমরা গঠন করার দিকে এগিয়ে যাই। আমাদের আন্দোলন অবশ্যই বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন আবার আমরা আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ, বিজয়ের পতাকা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের নেতারা যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন। এই আহ্বান জেনে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।